রঘুনাথপুর শহর থেকে একটি বাড়ি থেকে গলাকাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া রোডের একটি ভাড়া বাড়ি থেকে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। মহিলার দেহ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মামনি দুবে। তার বাড়ি দুর্গাপুরের ধোঁয়াঘাটা এলাকায়। তবে বাঁকুড়ার গঙ্গা জলঘাটির ডেমরা গ্রামে তার বিয়ে হয়েছিল। সম্প্রতি তার স্বামী রঘুনাথপুরে একটি বেসরকারি স্টিল কারখানায় শ্রমিকের কাজে যোগ দেয়। তাই স্বামীর সাথে রঘুনাথপুরে ভাড়া বাড়িতে থাকতো। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে বর্তমানে পুত্র সন্তানটি মামা বাড়িতে থাকায় মামনি দেবী বাড়িতে একলাই ছিলেন। জানা গিয়েছে, এদিন মামনি দেবীর স্বামী কাজে যাওয়ার পর তাকে একাধিকবার ফোন করে। বাড়িতে একা থাকায় তার চিন্তা হয়। ফোনে না পেয়ে চিন্তা বেড়ে যায়। তাই দ্রুত কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পরে স্ত্রীর গলাকাটা দেহ দেখতে পায়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহটি উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা মামনি দেবীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে। মানে দু লোক এখানে থাকতো ভাড়া বাড়িতে। জয়াবু কাম করতো। জয়াবু ফোন করে, ফোন তুলে নেয়। জয়াবু আসে চেক করে তখন দেখছি যে শত্রু ছিল একজন। সে আসছিল বাড়ি থেকে যাচ্ছিল। তারপর জয়াবু ভিতরে যায়, দেখে না এই কাণ্ড হয়েছে। কে ফোন করেছিল? ফোন তুলে না, জয়াবু আসে, ফোন তুলে না, তখন আসে চেক করলো সে ফোন তুলছে না কি জন্য। মানে জামাইবাবু তোমার দিদিকে ফোন করেছিল। আচ্ছা, তো আসে দেখি এই ঘটনা, ডরে কিছু করে না। তো জয়াবু নিজের শালাকে ফোন করে, আমার মাসের ছেলেকে। তো তারপর এখানে সামনে মোড়ে বসছিল। আর একটা জয়াবু আমার যে দিদি ছোটো মেয়ে, ও আসছিল। কটার নাগাদ এই ঘটনা ঘটেছে? ঠিক টাইম তো জানি না আমরা। আপনারা কটার সময় খবর পেলেন? ওই 2:30টার সময় খবর পেয়েছি। যে এসেছিল ঘর থেকে বেরিয়ে গেল, সে কে ছিল? ওটা ছিল শত্রু ছিল। ওটা ওর জান পেছানোর লোক ছিল বাইরে। কার? জয়াবুর দোস্তি বন্ধু ছিল। মানে বন্ধু ছিল? হ্যাঁ, বন্ধু টাইপের ছিল। তো যে মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম মামনি দুবে। ওনার বয়স কত? 27-28। ওনার হাজব্যান্ডের নাম? আসলে দেবাশিস দুবে। বাড়ি কোথায় ওনাদের? ডামরা। আর মেয়েটার বাপের বাড়ি? ধবাঘাট। আপনার পরিচয়? আমি, আমার দিদি হচ্ছে, আমার মাসির ছেলে। কি নাম? অভিষেক পান্ডে। বাড়ি কোথায়? বোকারোতে। কি চাইছেন আপনারা এখন? জাস্টিস চাইছি। আজকে একটু আগে আমি থানা এলাম, তখনই ঘটনা শুনলাম। কারণ সারাদিন আজকে আমাদের বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি ছিল, সেই কারণে আমরা ব্যস্ত ছিলাম। হঠাৎ থানাতে এসে আমি শুনলাম যে রঘুনাথপুর বাঁকুড়া রোডে যে পেট্রোল পাম্প রয়েছে তার পাশাপাশি কোথাও একটা দোতলা বাড়িতে যাদের এই ঘটনা ঘটেছে তারা ভাড়ায় থাকতেন। তো এসে যেটা শুনলাম, খুবই নিন্দনীয় একটা ঘটনা। শুনলাম যে যিনি গৃহবধূ তিনি নাকি ওখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এবং থানা থেকে ব্যবস্থা করে বা লোকজন যখন থানায় হাসপাতালে নিয়ে যায় ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। খুবই একটা খুব বাজে ব্যাপার। আমাদের রঘুনাথপুরের বুকে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। আর ব্যাপার হচ্ছে, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা আগেও দেখেছি আমাদের রঘুনাথপুর শহর একটা শান্তির জায়গা। তো যাদের বাড়ির মেয়ে গেছেন তারা তো খুব কষ্টের মধ্যে রয়েছেন। কিন্তু আমরা বলবো যে এর আগেও কিন্তু আমাদের রঘুনাথপুর প্রশাসনের তরফ থেকে এই ঘটনাটা এখন অনেক তদন্ত চলছে। আশা করছি যে দোষী সে তাড়াতাড়ি শাস্তি পাবে, বা আমরা দাবি করছি যেন সে তাড়াতাড়ি শাস্তি পায়। রঘুনাথপুর থানা থেকে আমাদের এই ঘটনা আগে যখন যারা বাইরে থেকে আসতেন তাদের জন্য কিন্তু একটা ডকুমেন্ট ঘর মালিকের পক্ষ থেকে নেওয়া হতো, সেটা থানায় সাবমিট করা হতো। তো আমি আবারও বলবো আমাদের প্রশাসনকে যে এই এই সিস্টেমটা যেন আবার তারা চালু করেন। কারণ আমাদের রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বাইরের অনেক মানুষজন এখানে কাজ করতে আসেন। তো সুতরাং বলবো যে যারা এখানে আসছেন নতুনভাবে ঘর ভাড়ার জন্য বা কিছু, তারা যেন নিজেদের ডকুমেন্ট সাবমিট করেন ঘর মালিককে, এবং সেই ঘর মালিক যেন থানাতে এসে সেই ডকুমেন্টগুলো সাবমিট, যাতে থানা বা প্রশাসনের কাছে একটা যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এই ধরনের ঘটনা যেন না ঘটে, বা তাদের কাছে যেন একটা ডকুমেন্টস থাকে যে না বাইরের লোকজন যারা এসেছেন তারা এখানকার বা এই এলাকার, তাহলে কি বুঝতে সুবিধা হবে। তাহলে এই ধরনের ঘটনা আশা করছি কিছুটা হলেও কমবে, কারণ এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা আজকে যে ঘটনা ঘটে। আপনার পরিচয়? আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়।
তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।